এজেন্সিটা হলো সরকারি এজেন্সি। এই এজেন্সিতে যারা মেডিকেল করতেছে তারা অবশ্যই মালয়েশিয়াতে আসতে পারবে, এর মাঝে কোনো ভুল নেই। তো এখন প্রশ্নটা হলো যে ভাই, তারা এখন যে মেডিকেল করে দিয়েছে তাদের কবে কলিং আসবে, তাদের কবে ভিসা আসবে, তারা কখন আসবে, তাদের জন্য তো তাহলে সময় নির্ধারণ করে না, বাকি এজেন্সিগুলোর জন্য সময় নির্ধারণ আছে না ভাই। এখানে প্রত্যেকটা এজেন্সির জন্য সময় নির্ধারণ করা 31শে জানুয়ারি, এটা প্রত্যেকটা এজেন্সির জন্য নির্ধারণ করা। এখন প্রশ্নটা হলো তাহলে তারা মেডিকেল করাইতেছে কেন, তারা কিভাবে নেবে? তবে এটা মনে রাখতে পারেন, যারা নাকি নিয়োগ অনুমতি পাইছে, যদি বুয়েসেল 31শে জানুয়ারির পরে কর্মী আনতে পারে, কর্মী আনে, তাহলে বাকি এজেন্সিগুলোও 31শে জানুয়ারির পর কর্মী আনতে পারবে। বর্তমান সময়ে প্লান্টেশন সেক্টরে কর্মীদের ভিসা প্রসেসিংয়ের কাজ দেরি হওয়াতে, কলিং আসতে দেরি হওয়াতে অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগতেছে যে তারা কি মালয়েশিয়া আসতে পারবে কি না, না আসতে পারবে না, তাদের ভিসা পাইবে কি পাইবে না। তো এই মুহূর্তে যতগুলো এজেন্সি অনুমতি পাইছে, এর মধ্যে সবচাইতে বেশি কর্মী নিয়োগ অনুমতি পাইছে বুয়েসেল। আর কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করে বলতেছে, গত একটা ভিডিওতে আমাকে বলছে যে ভাই আপনারা শুধু অন্য এজেন্সির ব্যাপারে কথা বলেন, বুয়েসেলের ব্যাপারে কথা বলেন না কেন? বুয়েসেল কি আপনাদেরকে কমিশন দেয় নাকি, এজেন্সিগুলো কি আপনাদেরকে কমিশন দেয় নাকি? যে আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর আরও কিছু কমেন্ট আসছে, সেটা হলো যে ভাই বুয়েসেল কিন্তু আপনার এই যে জানুয়ারি মাস আসার পরও তারা মেডিকেল করাইতেছে, তাহলে কি শুধু বুয়েসেলের জন্য কি 31 তারিখ পর্যন্ত কর্মীর কোনো নির্ধারণ নেই, আর বাকি এজেন্সির কি কর্মী নির্ধারণ আছে? বা এটা বুঝাইতে চাইতেছে যে বুয়েসেল যেহেতু এখনও মেডিকেল করাইতেছে, তাহলে যদি সময় নির্ধারণ থাকতো 31শে জানুয়ারি, তাহলে বুয়েসেল কেন এখনও মেডিকেল করাইতেছে? আর বাকি এজেন্সিগুলা টোটাল যে 16টা, আর এখন আরেকটা এজেন্সিকে তারা নিয়োগ অনুমতি দিয়েছে, দু একদিন আগে তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে, টোটাল 17টা এজেন্সি। এর মধ্যে বুয়েসেল এখন মেডিকেল করাইতেছে, এখনও অনেক কর্মীকে মেডিকেল করাইতেছে, আর বাকি এজেন্সিগুলা তারা মেডিকেল করায় রাখছে কিন্তু এখনও কলিং পাইতেছে না। তো বুয়েসেলের জন্য কি সময় এক্সট্রাভাবে নির্ধারণ করে নাকি না, বুয়েসেলের জন্য সময় নির্ধারণ করে না, এই প্রশ্নটা অনেকে করেছে। দেখেন ভাই, বুয়েসেল হলো একটা সরকারি এজেন্সি, এটা আপনারা জানেন কিনা বলতে পারি না। বুয়েসেল হলো সরকারি এজেন্সি। মনে করেন বুয়েসেল যে সরকারি এজেন্সি, কিন্তু এটা থেকে যেভাবে কর্মী যে অল্প টাকায় আসার কথা সেভাবে আসতে পারে না। এটা হলো যে এজেন্সির গাফিলতি না মন্ত্রণালয়ের গাফিলতি, এটা একমাত্র তারাই বলতে পারবে। এজেন্সিটা হলো সরকারি এজেন্সি। এই এজেন্সিতে যারা মেডিকেল করতেছে তারা অবশ্যই মালয়েশিয়াতে আসতে পারবে, এর মাঝে কোনো ভুল নেই। তো এখন প্রশ্নটা হলো যে ভাই, তারা এখন যে মেডিকেল করে দিয়েছে তাদের কবে কলিং আসবে, তাদের কবে ভিসা আসবে, তারা কখন আসবে, তাদের জন্য তো তাহলে সময় নির্ধারণ করে না, বাকি এজেন্সিগুলোর জন্য সময় নির্ধারণ আছে না ভাই। এখানে প্রত্যেকটা এজেন্সির জন্য সময় নির্ধারণ করা 31শে জানুয়ারি, এটা প্রত্যেকটা এজেন্সির জন্য নির্ধারণ করা। এটা প্রবাসী ওয়েবসাইটে প্রত্যেকটা আপনার যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে এটা দেওয়া আছে 31শে জানুয়ারি, এটা প্রত্যেকটা এজেন্সির জন্য। এখন প্রশ্নটা হলো তাহলে তারা মেডিকেল করাইতেছে কেন, তারা কিভাবে নেবে? তবে এটা মনে রাখতে পারেন, যারা নাকি নিয়োগ অনুমতি পাইছে, যদি বুয়েসেল 31শে জানুয়ারির পরে কর্মী আনতে পারে, কর্মী আনে, তাহলে বাকি এজেন্সিগুলোও 31শে জানুয়ারির পর কর্মী আনতে পারবে। এটা হলো যারা নাকি নিয়োগ অনুমতি পাইছে। শুধুমাত্র যদি আপনার বুয়েসেল কর্মী আনতে পারে, তাহলে বাকি এজেন্সিগুলোও কর্মী আনতে পারবে, এর মাঝে কোনো ভুল নেই। যদি বুয়েসেল না আনতে পারে, সময় নির্ধারণ থাকার কারণে যদি সময় বাড়ানো হয় বা সময় বৃদ্ধি করানো হয়, তাহলে অবশ্যই বুয়েসেলের সাথে বাকি যে এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পাইছে তারাও আসতে পারবে। এটা নিয়ে কেউ টেনশন করবেন না। যে এখন সবাই খালি এই প্রশ্নটা যে ভাই বুয়েসেল হলো টোটাল আপনার সবচাইতে বেশি কর্মী নিয়োগের অনুমতি পাইছে, এটা হলো 600 লোক। কোনো এজেন্সি এত কর্মীর নিয়োগ অনুমতি পায় নাই, সর্বোচ্চ 100-150 কি 200, এর উপরে একটা এজেন্সিও নিয়োগ অনুমতি পায় নাই, মানে সর্বোচ্চ 200। আর বাকি যে এজেন্সিগুলো কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 100, কেউ 150 এরকম পাইছে। আর সর্বোচ্চ বুয়েসেল পাইছে আপনার, একটাতে পাইছে 400 লোকের নিয়োগ অনুমতি, আর একটা থেকে পাইছে 200 লোক, টোটাল 600 লোকের নিয়োগ অনুমতি পাইছে। এখন যদি বুয়েসেলের কর্মীগণ যারা তারা মেডিকেল করাইতেছে, যেহেতু তারা সরকার থেকে মন্ত্রণালয় তাদেরকে নিয়োগ অনুমতি দিয়েছে, এখন যদি সময় বৃদ্ধি করা হয় বা 31শে জানুয়ারির পর বুয়েসেল কর্মী পাঠাইতে পারে, তাহলে বাকি যে এজেন্সিগুলা মন্ত্রণালয় থেকে অনুমতি পাইছে তারাও কর্মী পাঠাইতে পারবে।
আর যারা নাকি অনুমতি পায় নাই তারা তো পাঠাইতে পারবে না। এখানে যারা নাকি অনুমতি পাইছে, বুয়েসেল যদি বুয়েসেলের মাধ্যমে যে কর্মী আসতে পারে, তাহলে আপনার যে বাকি এজেন্সিগুলো আছে, সে যে এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পাইছে তার মধ্যেও আসতে পারবে। আমাকে গতকাল একটা ভাই কমেন্ট বক্সে বলছে যে ভাই আপনারা অন্য অন্য এজেন্সির কথা বলেন, বুয়েসেলের ব্যাপারে কিছু বলেন না। বুয়েসেল কি আপনাদেরকে কমিশন দেয় নাকি আপনাদেরকে টাকা দেয় দেখে আপনারা বুয়েসেলের ব্যাপারে কথা বলেন না? এই জন্য আজকে এই ভিডিওটাতে আসা, যে বুয়েসেল যদি আপনাদেরকে আনতে পারে, বুয়েসেলের মাধ্যমে যারা মেডিকেল করতেছে তারা যদি 31শে জানুয়ারির পর আসতে পারে, বাকি যে এজেন্সিগুলা নিয়োগ অনুমতি পাইছে তারাও প্রত্যেকটা কর্মী আনতে পারবে। এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। যদি 31শে জানুয়ারির পর বুয়েসেল আনতে পারে, তাহলে প্রত্যেকটা এজেন্সিও যে এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পাইছে তারাও আনতে পারবে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।